আমি 3 দিন ইফতারি করি, আল্লাহর নামে ভালোই খাই। আমি এইখানে গত বছর হারা মাস ইফতার করছি। পবিত্র রমজান মাস উপলক্ষে জিঞ্জিরা ইউনিয়নের রসুলপুর এলাকায় চলছে মাসব্যাপী বিনামূল্যে ইফতার খাওয়ানো কর্মসূচি। প্রতিদিন এখানে রোজাদারদের জন্য আয়োজন করা হচ্ছে ইফতার। খেজুর, ফলমূল, ছোলামুড়ি, জিলাপি এবং বিভিন্ন ধরনের মুখরোচক খাবার দিয়ে সাজানো হচ্ছে প্রতিটি প্লেট। স্থানীয় অসহায়, নিম্ন আয়ের মানুষ ও পথচারীরা এখানে এসে নিয়মিত ইফতার করে থাকেন। তো এই রমজান মাস আমাদের বাড়ি ঘরে যাইতো দেরি হয়ে যাওয়ানে আমরা এখান থেকে আসা যাওয়া করার পরে আমরা এই ক্লাবে করতেছি। জি, এখানে অনেক কিছু খাওয়ায়, ফল ভরটও দেয়, শরবত দেয়, ট্যাং দেয়। জি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তাদের ব্যাপারে বলতে আল্লাহ তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এরা যে নিয়োগ করছে নিয়োগ পূরণ করুক। আমি 3 দিন ইফতারি করি, আল্লাহর নামে ভালোই খাই। আমি এরকম জানি আরো খাইতারি আমি এইখানে গত বছর হারা মাস ইফতার করছি। আমি এইরকম ভাবে সবসময় আইতে পারি, এরা যে সবসময় চালাই যেতে পারে, আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহ আরো বেশি ক্ষমতা দেন। জিঞ্জিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহসভাপতি হাজী গোলাম মোস্তফার সহযোগিতায় রসুলপুর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আয়োজকরা জানান, পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরতে এবং অসহায় মানুষদের পাশে দাঁড়াতেই মাসব্যাপী এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা তো এটা করতে পারলে তো আমাদের অনেক গর্ব যে আমরা কেমন সাহায্য করবো, কেমন খিলামো, ওই যে একদম সব পাইবো, ওই সবটা আমরাও পাইতেছি। অনেক সময় নামাজ পড়া পাইতে যাচ্ছে যে চিন্তা করা যে যা আমি ইফতারি কই খাবো। আল্লাহ রহমতে আমগো এখানে চাইবো, আমরা সবসময় অপেক্ষা করি। গরিব বইলা না, যে কোনো লোক আসবো, আমরা অপেক্ষা করি যে আসলে আমাদের সাথে সমান ভাবে ইফতার করতে পারবো, এই আমাদের উদ্যোগ। আমরা অনেক সময় রাস্তা দিয়ে দেখতে পাই যে অনেক ইফতারের জন্য হাত পাতে দাঁড়িয়ে থাকে, টাকার জন্য খেতে পারে না। তাই আমাদের এলাকাবাসীর উদ্যোগে ইফতারের আয়োজন করা হয়েছে। এখানে আয়োজন করে ৩০-৪০ জনের এরকম ইফতারের আয়োজন করা হয় এবং সব ধরনের খাবারই, বাসার যা দ্বিতীয় জিনিস আছে, ফল ফ্রুট, তারপর আপনার বিরিয়ানি, সপ্তাহে একদিন বিরিয়ানি খাওয়ানো হয়, তারপর জিলাপি, যা যা আছে খেজুর থেকে শুরু করে সবকিছুই আমাদের এখানে থাকে। আমাদের তো দেখে আরো অন্য জন এগিয়ে আসবে, এটাই তো আমাদের প্রত্যাশা এবং কামনা।